নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর দীর্ঘদিন ধরে প্রচুর রিকোয়েস্ট আসছিল এই ভিডিওটার মানে উপর। অবশ্য বাংলাদেশে বর্তমানে কি বয়কট সেই সমস্ত বিষয় তো এই ভিডিওটার মধ্যে থাকবে। হ্যাঁ অবশ্যই। আর বিশেষ করে বয়কট মানে এই হঠাৎ করে বয়কটটা প্রচুর শুনতে পাচ্ছি। তো যেহেতু দেখো বয়কট তো বুঝতেই পেরেছি এবং থাম্বনেল টাইটেল থেকে যতটা অবজার্ভ করা যাচ্ছে এখানে ইসরায়েল এবং ফিলিস্তিনের বিষয়ে যেটা বোঝা যাচ্ছে, এটা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ, বুঝতেই পারছো। আর বয়কটের পেছনেও কিছু কারণ থাকে, সেই সমস্ত কারণগুলো তুলে ধরবো ভিডিওটার মধ্যে। তার জন্য ভিডিওটা ফুল দেখতেই হবে। অবশ্যই ইসরায়েলকে এখানে বয়কট যেখানে বোঝানো হয়তো যাচ্ছে, তো অবশ্যই এই নাটকটা দেখবো, কারণ নাটক না দেখলে আমি একদমই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কি হচ্ছে, কি করে বয়কট, কিসের জন্য বয়কট, সমস্ত কিছু তুলে ধরবো। যেহেতু প্রচুর ডিমান্ড এই ভিডিওটার উপর, মানে সবাই কম বেশি করে কমেন্ট করছে। হ্যাঁ, তো অবশ্যই আমাদের রিয়াকশন দেওয়ার বিষয় অনেকেই বলছো যে তোমরা অতটা লেটে রিয়াকশন দাও, তো চেষ্টা করবো যে কন্টিনিউ রিয়াকশনটা ঠিকঠাক টাইমে দেওয়ার জন্য। তোমাদের সঠিক কমেন্ট করতে হবে একদম। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। বোমের বারুদে বাতাসে উড়েছে নিষ্পাপ শিশুর দেহ, বিশ্ব বসিয়া সিনেমা দেখেছে, এগিয়ে যায়নি কেহ। মুসলিম জাতি পিছিয়ে কেন, কিসের এত ভয়? নির্মমতার প্রতিশোধ নাও, যুদ্ধ করো জয়। গাজার আকাশে শব্দে শব্দে ভাসছে মরণ ভেলা, মুসলিমদেরই আকাশে তখন চলছে রঙের খেলা। হিটলার দিল আসল প্রমাণ ইহুদি বাঁচিয়ে রেখে, এরা যে কত নিকৃষ্ট বিশ্ব যেন দেখে। পুরো পৃথিবী তাকিয়েছিল, কেউ কাঁদেনি ব্যথায়, এত সংগঠন এত শক্তি, তারা ছিল সব কোথায়? মুসলিম হয়ে লজ্জা পেয়েছি, আসেন কিছু করি, ইহুদিবাদকে কিভাবে আমরা ধ্বংস করতে পারি। অবশ্যই। কিরে ফোনে গেলি? তোরা আর কইস নে, তোদের বাড়ি 4-5টা কুকুর পুষি, তো আর ঘরের পদ্মাসে মারামারি করে 4-5টা ছিঁড়ে ফেল দিয়েছে। ওই ছেলেটা গেলাম খেলা করে একটা ওই কি কিনতে, ইসরায়েলের পতাকা কিনতে। কি পতাকা দিয়ে ওই পুকুরের ঘর ঘিরবি? কে ওর থেকে ওই শালার বস্তাতে গিলি ভালো হইতো না? টাকা কম খরচ হইতো। ওরে বস্তারও তো মূল্য আছে, আর ও পতাকার, ও দেশের পতাকার তো কোনো মূল্যই নেই। যদি আমি কুকুরের ঘর ঘিরি, তাহলে ওরাও খুশি হবে, আমাকে নিজের তাতে ঘিরেছে। আমি পারি না, আর পারি না, বিসমিল্লাহ। আমি কেন মরি না? এ কি রে কাছে বিসমিল্লাহ কে তুই মানসিক রক্ত খেয়ে ফেললি? এই হাদিসটা কি রাশি আছে? তুই মানসি লোক তো কোনে বালি? ওরে এই লোক কো, এই গরমে একদম খালি শরীরের ভিতরে একটা তাগত বাড়ে। তাগত বাড়ে, ঠিক আছে, তা আমার মানসিক আছে কবে? মানসি খাচ্ছে না মানে বুঝলাম না। তো কিসে খায় মানসি, খায় না তো কিসে খায়? আরে কাশেম, নিজের টাকাতে উগারে ছাই পাশ খেয়ে নিয়ে উগার বোম বানাতে তুমি সহযোগিতা করতেছ নিজের পকেটের টাকা দিয়ে, তাও আবার উগার পণ্য খাচ্ছ বিসমিল্লাহ বলে, আর সেটা কি তোমার শরীর তাকত বাড়াচ্ছ? আমি তো কিনলাম ওই আকরামের দোকানতে, যদি লাভ হয় 2 টাকা আকরামের হবে, উগার হবে কা? আর আমি এত নেটার মধ্যে কখন গেলাম? আরে শালা কাশেম, এ কোনতে কিনবি? আকরামের কাছ থেকে। আকরাম কোনতে কিনলো? আকরাম কিনাস কোম্পানির লোকের কাছ থেকে। কোম্পানির লোকে কোনে পেলো? ওই ফ্যাক্টরিতে। ওই ফ্যাক্টরি কাকে? ওই ইসরায়েল কে যে ফ্যাক্টরি। এই করতে আমাদের টাকা তাহলে ওরা আমাদের ভাই ভাগের উপরে বোম টোম মেরে নির্যাতন করতেন না ওরা? হ্যাঁ, আমি না জেনে শুনে এই একদম কোক খাচ্ছি, আরে তো অন্যায় কাজে সাহায্য করতেছি আমি না। ইয়ার কথা ভাবে দেখা হয়। এই আকরাম, এই তুই দোকানে কত কেটে বেচিস? ও কালকে তো বেচবি না, ওই 7 দে। ছলো ছলো নয়নে এই শালা কুকুরি কথা তুই খাবি কে? এই কুকুরি কথা খাবে টাকা ওটা দিবি কে শালা? ওরে আমি 7 আপের কথা বলছি, 7 আপ। ও 7 আপ আবার লেগে কুকুরের কথা হবে কেটে। ইস শালা, বিসমিল্লাহ কে ইসরায়েলের পণ্য খায় শালা। ওনাকে মুখ খাতে পারিস না সমুদ্রের পাল। দেখে এটা এটা এখন মানসি খায়, এটা কুকুরের জন্য নিয়ে আসছি। আমার কুকুরগুলো সব বিদেশি প্রজাতির। ওই যে ছোট নেড়িটা, ওই যে নেড়িটা দেখেছিস বাড়িতে, এটা পেপসি। গরমের ভিতরে তখন বের করে দেয়, তখন এটা ওর একটা খয় দিল ঠান্ডা হয়ে যায়। এটা মিরিন্ডা, আমার তো বড় মর্দা এখানে আছে, ওইখানে মনে করে গরমের ভিতরে মিরিন্ডা ছাড়া কিচ্ছু বলে না, মার দুধ পর্যন্ত খাচ্ছে না। এই দেখ
ওই যে ছোট যে সাইডে বাচ্চা সেদিনকে এই 7 আপ ওই বাচ্চারা খায়, দুধ পর্যন্ত গালে তুলতে চায় না। আমার এই 7 আপ দিলি উগারের মাথায় কাজ করে না। হে প্রভু আরে দেখ মাউন্টেন ডিউ, প্রতি কুকুর প্রতি একটা করে যদি মাউন্টেন ডিউ খাই দিই, সারাদিন 150 টাকা করে চোর চুটকা লুচ্ছ বদমাশ করে আমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে না। আর যেসব সুন্দর উগারওয়ালা শালারা খেয়ে বেড়ায় এসব মানুষে, ওই তারা কুকুর মতো দিবে দিকে দিয়ে নাল করে বেড়ায়, ওই তারা এসব খেয়ে বেড়ায় ছাই পাশ। এই তুই কোষ কি রে? আমি তো এটা ওর মানসিক খাদি দেখি, তারপরে কুকুরি খাওয়া দিল ব্যক্তি। ওই যে বললাম তোর মতো তাকে জিজ্ঞেস ওরা, ওই তারা এসব ছাই পাশ খেয়ে বেড়াচ্ছে, কুকুরের জন্য নিয়ে আসছে, আবার কুকুর এসব খায় না তো। তাই বলে কুকুরি খাওয়া আমি খাবো? ইয়ে তো গেল যে পেপসি, 7 আপ, ডিউ, মিরিন্ডা, কোকো কোলা তো খাই আসলাম, তাহলে ওখানে কি খাবো? গু খা শালা, গু খা। যদি এসব ছাই পাশ খাওয়া না ছাড়তে পারিস, যদি টাকা পয়সা না থাকে কাছে যাই, আমি ওদের শাড়ির মধ্যে সব ঢেলে আসতে ভেঙে তুই ওই যে খেয়ে আসছে না কুকুরের সাথে বসে। बात कुछ समझ न आए ধুর, আমি এসব আর কিছু খাবো না। একরাম ভাই, একটা সাদা পানি দাও দিনি। ভাই একোয়া না দেবো না কিংলে দেবো? বলা শুকিয়ে গেছে, কোনটা খাতি তো হবে? এই তুই পেয়ে দে কোনটা খাবো, নাকি এর মধ্যে ভাত ভোগ আছে? দেখা গেল এটা আবার খেয়ে বেড়াচ্ছে রাস্তা দিয়ে, মানুষ আবার কবেন দে কুকুর শিয়ালে খাচ্ছে, সেটাও খাচ্ছে। আসলে রে কাশেম, তোর কুকুরে দিবে ওই দোকানদার শালা আকরামের রূপ। ওরে একটু আফিনে কিনলে ওসব পানি দিয়ে, আমি অস্ট্রেলিয়াতে সেদিনকে কুকুরটা কিনে আনলাম, চুল লম্বা করে সাদা করে দুধ চা কালারের, ওর প্রতিদিন আমি গোসল করা ওই পানি দিয়ে। ভাই আমি তো অত জানি নেই, ওই কোম্পানির লোক আসে, মানুষ দেখে বেশি খায়, আমি সেই পানিটাই তুললি। আবার মানুষ কইছিস? এ মানুষও তো বেশি খায়, এ মানুষ হলে কোনোদিন ওটা খায়? নে, এই যে কাইটা গরম পড়তেছে, এই পানি পুনি খাওয়া অভ্যাস তো মেলা দিন ধরে হয়ে গেছে। তার মানে তুই বলতেছিস যে এটা তারা খাবে, সবাই কুকুর, তাই তো? তাই এখন কি খেয়ে বাসো? তুই কা কি খাবো? কা ফ্রেশ পানি খা, মাম পানি খা, কিলেমন খা, মজো খা, স্পিড খা, এছাড়া এসব খা। দেশের টাকা দেশে রাখো, ইহুদিকে দেবো কারণ আমাদের মুসলিম ভাই বোনের উপর বোম মেরে ওকে ঠেলাবে কা, এ হবে কা কদিন। আর যদি তোর এসব খাওয়া না ছাড়তে পারিস, তাহলে এক কাজ করছে না, বাইরের দেশে যেসব দেশ আছে সমস্ত এসব পণ্য এরকম ভেঙে ভেঙে ওই ড্রেনে ফেলাই দিচ্ছে, যেন ওই হাগা মুতা করে ওরা ওই সেন্টা আমি বোতলে বাদ দিয়ে নিয়ে আসে না, ওই কুকুর মুকুর খাওয়াচ্ছি। যদি ওটা যদি সবাই চায় আমার সাড়ে যোগ করে মেরে আসছে যা। ओ टूटा टूटा एक परिंदा ऐसे ऐसे टूटा ছেড়ে দে না। আরে এটা খাওয়া যায় না। মুখ লাগে খা, না খা, খা। তুই খাবি তো বাপ খাবে, খা। খাবো না খাওয়া যায় না মানে? গন্ধ খা, খা, খা। গন্ধ করছে, খাবো না। অবস্থা, আমি অন্য কিছু ভেবেছিলাম খা। প্রথমে। না, এটা- ভয় লাগবে, খা। এটা খাওয়া যাচ্ছে না, খা, গন্ধ খা। কর- তোর ড্রেনের মানে কোনে গন্ধ, খা, খা, খা। এ ভাই, এসে ড্রেনের পোষা পানি, পায়খানার লাইন রয়েছে, এই পানি খাওয়া যায় নাকি? আপনি এই পানি ওর খাচ্ছেন কে? ওর এইসব পোষা জিনিসই পছন্দ, এসব জিনিস খাতে ওর গালে স্বাদ লাগে, ওর টাকা খরচ করে এইসব খাইয়ে বেড়ায়, তা আমি তো ফ্রি খাওয়াচ্ছি। হ্যাঁ, ও কি করেছে ভাই? কি করেছে? এই যার বন্ধু, গালটা দেখো, গালটা দেখো, মনে হচ্ছে মাইটো কুকুর বন বিলে। গালটা দেখো, আমার বন্ধু ওদিকে কুকুরের বাচ্চারা বোম্বাইয়ের দুনিয়ার শিশু যেভাবে নির্যাতন চালাচ্ছে, ধ্বংস করে দিলে একটা জাতি পুরো মুসলিম বিশ্ব তাকিয়ে দেখতেছে। আমার বন্ধু যাই নিয়ে তাগের ওই কোম্পানির কেএফসি চিকেন, বার্গার কিং এর বার্গার, চিকেন বার্গার, কেএফসি চিকেন, বার্গার কিং এর বার্গার খেয়ে আমার বন্ধু মুখ মুছতে দেখলাম বেরোচ্ছে। হ্যাঁ, ওটা তোমার গালে স্বাদ লাগে, ওইটা খাওয়ার টাকা দিয়ে মানুষ মেরে ফেলে দিচ্ছে, এটা গালে স্বাদ লাগে না, ওটা খাতে পারলে এটাও খাতে হবে, তোর খোয়াই লাগে। খাবো না, এটা গন্ধ করতে দাও। শুধু এ না, দাদা এই কেএফসি চিকেন, ওই বার্গার কিং এর বার্গার সব খেয়ে বেড়াবে, ধীরে ধীরে ড্রেনের পানি খাওয়াই দিবা। খাবো না, এটা গন্ধ। খোয়া লাগবে, তুই তো এটা খালি গেছি। ভাই, ও যদি মানুষের বাচ্চা হইতো তাহলে কেএফসির ওই চিকেন বার্গার ওইসব খাইতো না। ওই ড্রেনের পানিতে ওর গ্যাস বাড়তে পারে ভাই, ওর গালটা হা করান, মুইতে দি, গ্যাস কমিয়ে যাবে না। বাহ, সঠিক সৈনিক পাওয়া গেছে। আমাকে বলে কিছুই করার নেই, খালি ফেসবুকে বসে বসে দেখতে হবে, স্যাট দিতে হবে, এই তো করণীয় পাইছি। এই কেএফসি চিকেন, ওই বার্গার কিং এর বার্গার, এই পিৎজা হাটের পিৎজা, এইসব যারা খাবে শুধু এ না, তারা ধীরে ধীরে ড্রেনের পানি খেয়ে মুখ ঘুরে মুইতে দিবা। আর এসব শোরুম যারা খুলবে
এরা শরম নিগালে জয় বাংলা করে দিতে হবে। এরা এত সাহস পায় জয় কোনে? বাংলা করে দিতে আরে 1 হবে। টাকার ভাগ দিয়ে আমাদের ভাই বোনের উপর বোম মারতেছে। আসেন ভাই আগের ভাগ চালিয়ে দেন। ভাই আশপাশে কেউ নেই, পুরো ফাঁকা আছে, হা করান। এটা অন্যায়। আমার একাপে আমার সাথে ন্যায় বিচার করতেন না, খুব খারাপ ব্যবহার হচ্ছে কিন্তু। এটা অন্যায়। আর তুমি শালা, ওরা কি মানুষের বাচ্চা? যে ওগার ওই কেএফসি চিকেন, বার্গার কিং এর বার্গার, পিৎজা হাটের পিৎজা খেয়ে বেড়াচ্ছিস, আর সেটাতে নৃশংস মানুষের উপরে, শিশুদের উপরে বোম মারতেছে, ওইটা খুব নেয়। ও শালা, তোমার গালে যদি ওইটা স্বাদ লাগতে পারে, এটা স্বাদ লাগবে না কা? এ ভাই তোরা জিয়ারা হয়ে ভালো। ঠিক। ভাই ইগার মতো পাপি পালি আমার খবর দেবেন। বাগানে মুত আসছে, ইগার মুখ ভরে গাল ভরে মুতলি আমার ভালো লাগে। ভাই আর খাবো না নে, দরকার হয় পোল্ট্রি পুড়িয়ে বাড়ি খাবো, তাও গাত্তার খাবো না নে। ভাই জানি আপনি আর একটু খয়েন, শিক্ষা বিরাজ হয়ে গেছে। না না ভাই, একটু খালি শিক্ষায় যাবেন না। আমি অবাক হয়ে যাই, মানুষের সব ছাই পাশ কি জন্য খাবে? আতু আয় আয়, তোর কপাল একদম খুলে গেছে। মানুষের সব ছাই পাশ খাচ্ছে না, ও সব ফেলে ফেলে দিচ্ছে, আর সব আমি খুঁটে খুঁটে বোতলে করে একবার তোকার জন্য কুড়ে দিয়েছে রাখতেছি। আয় আয় ও কুড়ায় আয়, নিয়ে আতু। আসছে। এই যে আমাদের মতোই মানুষ, খাতে পারতেছে না, ঘুমাতে পারতেছে না, চিকিৎসা পাচ্ছে না, অন্তত বাইসিয়া থাকতে। আরে এত সাদের জীবন, বাইসে থাকার লাইনও হচ্ছে না। আচ্ছা, এরকম আমি আপনি বসে রয়েছি, ধূপ করে বোমে উড়ে বাতাসে উড়ে চলে যাচ্ছে। আরে জীবন, আর আমরা কি করতেছি? আমরা বসে পড়ে ফেসবুকের মধ্যে দেখতেছি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে, আর স্যাড রিয়াক্ট দিচ্ছি। আসলে কি আমাকে আর কিছু করার নেই? আমরা ওই ভিডিও শেয়ার করতেছি আর ওই পতাকা স্টোরিতে দিচ্ছি। সত্যি তাই। ওটা ছাড়া কিছু তোমরা হচ্ছে ভিডিও না। শেয়ার দিলে ওর লাভ হচ্ছে কি? যে অনলাইনতে ভিডিও শেয়ার দিচ্ছ, ওই শেয়ার দিলে ওই যারা বোম মারতেছে ইহুদিকের লাভ। আচ্ছা, পতাকা তোমরা স্টোরি দিচ্ছ, পতাকা স্টোরি দেওয়ার কি বোম একখান কম পড়তেছে, 5 জন কম মরতেছে। যেটা করলে সেটাই। কাজ হবে সেটা সেটা করতে হবে। করতেই হবে। মানে আমাদের এই যে বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা থাকি, আমাদের ভূখণ্ড হইতে 1 পয়সা ওরা আয় করে নিয়ে যাইতে পারবে না। আচ্ছা, ওরা 1 পয়সা দেখাতে আয় করলে ওই 1 পয়সা দিয়ে ওরা এই বোম অস্ত্র বানিয়ে এই মুসলমানের উপর নির্যাতন করবে। তাহলে ওই নির্যাতনের ভাগ বুঝে করি আর না বুঝে করি, আমাকে নিয়ে লাগতেছে না, আমরা ওকে হেল্প করতেছি না, আমরা এই হেল্প করবো না। সব জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা এই জায়গাতে বিরত থাকবো, যারা করতেছে ওখানে আমরা প্রয়োজনে ওখানে মান সম্মানে খেলা করবো, তারপরেও ওখানে বিরত রাখতে হবে। এ কুরবান চাচা কোনে গিলে? ও ভাইস্তে, ওই তো বাজারে গেলাম রে, ওই সাবান সুডার এও কিনতি। হঠাৎ চাষার তো সাবান সোডা কিনে নিয়ে তারা হলো কি? দেখি কি কিনলে? কোনো জায়গায় যাবা টাবা নাকি আত্মীয় স্বজন বাড়ি? আরে ভাইস্তে, ওই কাপড় কাচতে হবে, আর ওই সাবান কিনেছি, তো চাষিরা আবার কুটুম বাড়ি যাবে, আর আমি এইটা বাড়ি দিয়ে থুয়ে ওই পক্ষে ওইটা মিছিল আছে, সেই মিছিলে যাবো। যাক, শুনে খুব ভালো লাগলো যে তোমার মনটা একটু নরম হয়েছে। মানুষের এই বিপদে অসহায়তা দেখে তোমার মনে নাড়া লেগেছে। এ কি? লাইফ বয় সাবান। লাইফ বয় সাবান কি করবা? আরে ওই আমার ছেলে ওই লাইক বয় সাবান দিয়ে গা গোসল ধয়, ওই খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার ছেলে। চাচার ছেলে লাইফ বয় সাবান দিয়ে গোসল করে খুব পাক পবিত্র থাকে। আর চাচা ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ মিছিলই যাচ্ছে। তুমি যে প্রতিবাদ মিছিলটা করতেছো, তোমার এই প্রতিবাদ মিছিল দেখে কি তুমি মিছিলটা কি করছো? তুমি তো কমানে বাংলায় এত যারা বোম মারতেছে এরা তো বসবেই জানে, যারা উপর মহলে আছে ওরা বোঝে ইংলিশ, এরা তো বসবে না। তোমরা কি দেখি কইলে কি দেখি চাইলে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যারা এই যে জায়গার বিরুদ্ধে তুমি আন্দোলন করতে যাচ্ছ, টাকার সাবান তুমি টাকা দিয়ে কিনতেছো, টাকার বড় লোক করতেছো, টাকা তুমি নিজে হাতে করে দিয়ে আসতেছো, তো সেই টাকা তারা তোমার উল্টো তোমার উপরে ফিসা দিচ্ছে, তুমি করছো তারা খারাপ। হ্যাঁ ভাইস্তে, কোষ কি? আমি সাবান কিনতেছি আর উগা লাভ হচ্ছে, আমি মুসলমান হয়ে ওই মুসলমানের ক্ষতি করতেছি। তোমার যেমন ছোট করাতে দেখতেছি,
তুমি হাঁস মুরগির ব্যবসা করো। হাঁস মুরগি কেন বেচো? বেচে সেই টাকা দিয়ে গাড়ি কিনেছো, বাড়ি কিনেছো, ছেলে পেলে বড় করেছো, বড় লোক হয়ে গেছো এক কথায়। তা এরাও তো সেম, সাবানের ব্যবসা করে। এই সাবান বেচে ওরা গাড়ি করে বাড়ি করে সব শেষ, এখন সেটা সেই টাকা দিয়ে বোম বানিয়ে সেই বোম তোমার আমার ভাই বোনের উপর মারতেছে। তাহলে কি হলো ক? হ্যাঁ, তার মানে ওই বোম বানানোর টাকার ভিতরে আমারও টাকা আছে। ওরাই আমার মা বোনের পারে বোম মারতেছে, ওই টাকা আমারও আছে। গুনার ভাগ আমি কি করে নিবানে? দাঁড়া ভাইস্তে, আমার ছেলে লাইফ বয় ছাড়া গোসল করতে পারে না, আমি আগে ওর কপাল ঠাপিয়ে নি। হ্যালো, ও তো কথা না, তুই ওই আমাদের বাড়ির ওই মোড়ের ওই ব্রিজের পাড়ায় তাড়াতাড়ি। এই নাম না একে ঠাপে তোর কাল্লা আমি ঘুরিয়ে ফেলে দিবানে। তোর জন্য আমার এখন গুনার ভাগ নীতি হচ্ছে, আরো কত নীতি হয়েছে। এর মধ্যে নামলে তো আমার 1 বছরেও গাঁততে গন্ধ যাবে না, মানুষ তো আমার আশেপাশে একটাও ভেড়বে না, সবাই দূরিতে চলে যাবে না। এই তুই লাইফ বয় সাবান দিয়ে গোসল করিস না, আর লাইফ বয় আলারা ছোট ছোট বাচ্চাদের মারিয়ে ফেলে দেয়, সে গুলি করে মারে, সে দেখার মতো না। আরে তোর দিয়ে শুরু, তুই আগে পোষাখানায় ডুব দিবি, আর যারা এই লাইফ বয় সাবান দিয়ে গোসল করে টাকা ধরে ধরে এই পোষাখানায় ডুব দিয়াবো। আব্বা, আমি তো জানতাম না যে লাইফ বয় মাখলে এত বড় ক্ষতি হবে, জানি আমি মাখতাম না। আমি আজকে তো আর মাখবো না, আমার এই পোষাখানায় নামায় না। আমি ওই আজকে তো লোকজনেরও বারণ করে দেবেন, কেউ যেন না মাখে। তাহলে যারা মরিয়ে গেছে টাকা ফিরিয়ে দে। তুই মাখিছিস, তুই 20টা ডুব দিবি, তারপর ফিরে আয়। আর যারা যারা এখন তে মাখবে টাকারও এই পোষাখানার মধ্যে ডুব দিতে হবে। আচ্ছা আব্বা, দিচ্ছি। আর তোমরাও আজকে তার লাইফ বয় সাবান ব্যবহার করে না, ওই বাড়ি যেখানে আছে ওইটা ফেলে দাও কি। তোমরা যদি ব্যবহার না করো তো ওই দোকানদাররাও আর বেচবে না। আর হচ্ছে যে বাংলাদেশি পণ্য আছে না, ওই যে কেয়া, মেরিন, এইসব সাবান তোমরা ব্যবহার করো, দেশি পণ্য ব্যবহার করো। তাড়াতাড়ি যা, ডুব দে, এখনই ডুব দে, নাই তোর আবার মনে থাকবে না। ডুব দে, ফিরে আয়, ফিরে আয়, মিছিলে যাচ্ছি হবে। শাস্তি। Oh no! এবার DOV ডাব, ডাব শ্যাম্পু। শ্যাম্পু কি করবা? ওই দেখ, আরে আমার মাথায় নাই চুল নেই, তোর চাষির মাথায় উকি নেই। না, চাচিকেও দেবে মনে হচ্ছে। তাই ডাব শ্যাম্পু খেতে আসে, তোমাদের সমস্যা কি কদিনই? মানে ডাব শ্যাম্পু তারা মাখে না, টাকার মাথায় চুল নেই, টাকার চুল ঢক না। যদি তাই হইতো তাহলে টাকার চুল মনে করো ঢক একদম নেই, তোমার মাথায় যেরকম চুল নেই, তুমি এটা মাইতে এটা চুল ফেরত নিয়ে আসতে, চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে, এরকম তো আর কিছু না। শ্যাম্পু কাজ প্রায় সব একই। তাই ডাব, এই ক্লিয়ার, এইটাই ক্ষেত্রে মাখতে হবে। ওই খানিক আগে তোমার যা বুঝলাম লাইফ বয় যে ঘটনা, সেম ঘটনা। এই ডাব শ্যাম্পু, এই ক্লিয়ার শ্যাম্পু, এই গায়ে মাখা ভেসলিন, এটা করে তোমরা মাখো, তুমি ঘরে বসে তুমি টেরও পাচ্ছ না, তুমি মানুষ খুন করতেছো, তুমি নৃশংস বর্বরতা ফেলাচ্ছ, এই সপ্তাহের ভাগ কিন্তু তোমার নিয়ে লাগতেছে। হ্যাঁ, বাড়ির বিটি লোকটা ওই যে আমার সুতায় লিখে দেয় ডাব শ্যাম্পু নিয়ে আসবা, ক্লিয়ার শ্যাম্পু নিয়ে আসবা। আরে ভাইস্তে, তুই এনে বয়, আগে ওর কপাল হাসিয়ে থু আসি। চুলির কপাল হাসিয়ে তোমার চুলি ডাব শ্যাম্পু, ক্লিয়ার শ্যাম্পু না দিলে তোমার হয় না। এই তোর এই শ্যাম্পু কিনে দিয়ে দেখি মানুষ মরে যাচ্ছে, সেই গুণা আমার নীতি হচ্ছে রে। আহারে, এই দেশে আর শ্যাম্পু নেই, এই দেশে কত শ্যাম্পু আছে, এইটা তুই তুলে দিবি। তা না করে তোমার ডাব ক্লিয়ার শ্যাম্পু দিতে হচ্ছে। কুটুম বাড়ি যা বন্ধ, আমি আসতেছি, দাঁড়া, আমি আসতেছি। লাখ সাবান, সাবান সেখানে এক ফিরে দেখলাম, লাখ সাবান আবার কি করবা? এই সাবানটা ওই কলপিটি দিয়ে থুই, আমিও মাখি, আমার পরিবারের সবাই মাখি। তাই লাখ সাবান মাইকে তোমার আসলে কি কি লাভ হয়? ওই লাভ আর কি, ওই আগে বাথরুমতে বেরিয়ে হাতটা ওই মাটিতে ডইলে ধুয়ে ফেলতাম, আর এখন সাবানটা দিই, এই আর কি। ওই একটু গা গোতরে সাবান নিলি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে,
নিজের কাছে একটু ভালো লাগে, এই আর কি, এছাড়া আর উপকার নেই। কিছু নেই। এদের লাক্স, এদের লাইফ বয়, ডাব, ক্লিয়ার, এর বাইরে যে সাবান শ্যাম্পু গুলো আছে, এটা কি তোমার পরিষ্কার পরিচ্ছন্ন হয় না? বহু বছর পূর্বে মানুষ যখন 100 বছর 200 বছর 300 বছর বাঁচত, তখন তো এসব ছিল না, তখন মানুষের চলেনি। এখন তোমার এই 2-3টা জিনিস বাদ দিয়ে তুমি চলতে পারতস না। নইলে চলে তুমি খালি এই ওগের জিনিস কিনে নিয়ে আসছো, তো নিয়ে আসে নিজে এই গুনার ভাগিদার হচ্ছ, আবার নিজেই বুঝাচ্ছ যে তুমি ওগার বিরুদ্ধে সহানুভূতি দেখাচ্ছ দুর্বলদের প্রতি, আবার উল্টো যারা জুলুম করতেছে ওগারই তুমি অর্থনীতি শক্তিশালী করে দিচ্ছ। তাহলে কিরাম হইলো কও? মানে আমি আর হাত দিলাম ধরে একটু গেলাম, কেলিয়ে করলাম, ইস বেতা লেগেছে, এর মাইডি আমার ভুল হয়েছে, হইলো পরে আবার মারলাম, মাইডি আবার করছি, না এর মাইডি আমার ভুল হয়েছে, আবার মারলাম, মাইডি করছি, না ওর না মারাই ভালো ছিল। তাহলে কি কিরাম হইলো কও? তোমার তো ঠিক সেম কাজটা করতে হবে। ভাইস্তে, তুই যা যা কইছিস সব আমি বুঝতে পারিছি, আমি এই ভুল আর করতে পারি নে। আমার কাছে সাবান সোডা বিক্রি করিয়ে সেই টাকা লাভ করিয়ে পুরা বোম বানিয়ে আমারই মুসলমান ভাই ভাগার শিশু মেরে ফেলে দিচ্ছে। আহা, আমি কি ভুল কাজ করেছি, এই ভুল তোমরা আর কেউ করে না। আহা, আর ভাইস্তে, তুই আমার একটা কথা শুনে, আমার ওই ক্ষতের ভিতরে দেখ দিনি উগার আর কোন জিনিসপাতি আছে নাকি, তুই আমার একটু কইয়ে দে, একটু কইয়ে দে। যাই হোক চাচা, দুদিন না জেনে ভুল করেছো, এখন জানি আর ভুল করা যাবে না, এবং ভুল করো না। যারা জানে না তাকে কিন্তু অবশ্যই জানাতে হবে। তোমার ছেলের পরিবেশ এ কি হুইল, হুইল পাউডার হোক, হুইল সাবান হোক, মুসলমানদের জন্য হয়ে থাকা, তোমার হৃদয়ে যদি একটু মায়া মহব্বত থাকে, তোমার আমার মতন জান, এদের প্রিয় আরেকটা জান, এটা নিজে জানাচ্ছে বড় আর কি হয়। ফুটকর বোম ফাটে উঠতেছে, বাংলাদেশের মানুষ ভেসে বেড়াচ্ছে, চোখের বলো তো নেই, একটু ছেলে বেলে দুনিয়ার কিছুই দেখিনি, এখনো পাপ গুনাহ শুরু হয়নি, সব মনে করো যে সরকার হয়ে যাচ্ছে। তোমার মনের ভিতরে একটু মায়া মহব্বত কাজ করে, এটাও গান ব্যবহার করা যাবে না। আচ্ছা জি, এটা এম use কি হবে? করা যাবে না। থাল বাটি মাজবে, ওই তোর চাষির ওই সাইড দিয়ে মাছ দি গেলি হাতের নখ কালো হয়ে যায়, তাই ওই সুতায় লেখে দেয় ভীম আনবা। আজকে জেনে দেখ। আগুনে পুড়িয়ে মানুষের পুরো দেহই কালো, ডেড বডি লাশ কালো হয়ে যাচ্ছে, আর তুমি বাড়ি আবার হাত কালো নিয়ে পড়ে আসো। এই সাবান দিয়ে ভীম দিয়ে ঘষা মালে না, তোমার থাল বাটি চাচ্ছে কি হয়, একটু কষ্ট চাষের কম হয়, এর বিকল্প আছে। তোমার যদি টাকা আছে কিনা, তুমি অন্যতা কিনবা, তুমি কেয়া তিব্বত এই যে ফার্স্ট ওয়াশ আছে না বাংলাদেশে কত, ওইটা কিনবা, কাজ হবে। কিন্তু অন্ধবিশ্বাসের পারে হুজুগে মাতাল বাঙালি চলে এসে এটা কিনে খাবাকা, কারণ মাথা ববত থাকে, একটু মনটা নরমে থাকে, এটা ইউজ করবা না। এই ভীম, এই হুইল পাউডার, এই লাক্স সাবান, এই ডাব শ্যাম্পু, এই সার্ফ এক্সেল, এটা ওকে। আচ্ছা, এই সার্ফ এক্সেল, তারপরে ওই যে ফেললাম লাইফ বয় সাবান, এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো ওগার পণ্য। আমাদের কাছে বেশি লাভ না হলে তো বেছে না, তুমি যেরকম হাঁস মুরগির ব্যবসা করো, লাভ না হলে বেছো না, এটা লাভ করে ওরা যেন যাত্রী না পারে, এই লাভ করে টাকা দিয়ে আমাদের বিপক্ষে আজকে উগার মারতেছে, উগার মারা হয়ে যাবে, উগার মারা হয়ে গেলে সেখানে আর কি করবে, বোম টোম কোনে কি করবে, ড্যাম হবে নাকি, আমাকে মারবে, তখন আমরা কিন্তু হারে হারে বুঝতে পারবো যে আসলে ওটা কোন কষ্টে আছে। এই বিকল্প করতে হবে। এই লাখ সামনে ভান্না করে বাংলাদেশে ওই যে ইয়ে আছে স্যান্ডেলিনা, খুব ভালো, আমি নিজেই ব্যবহার করি, ওইটা ব্যবহার করতে। এই সার্ফ এক্সেল ছাড়াও দাগ ওঠার বহুত মেডিসিন আছে, সার্ফ এক্সেলটা ওকে এটা এড়িয়ে চলতে হবে, চলবা না। এই ডাব ছাড়া, ডাবের সাবান শ্যাম্পু সমস্ত প্রোডাক্ট দাদা আছে, বাদ দিয়ে দিবা, আরো বহুতটা আছে, এ না হলেও হয়। মানে ব্যবসা কেমন বুঝতে, এর বাইরেও বাংলাদেশে বহুত ডিটারজেন্ট আছে, মানে ওরা আছে, সমস্ত খোঁজ নিবা কিছু আছে, করে। এখানে ব্যবহার করবা না। আচ্ছা, এই ভীম দরকার নেই, যদি তোমার মনের ভিতরে একটু মনে নরম হয়ে থাকে, হৃদয় নরম হয়ে থাকে, এগুলো এডিস হলো খুব ভালো হবে। তোমার ভালো না হলেও অন্তত
যারা আমাদের বিপক্ষে, তারা মানুষ এভাবে নৃশংসভাবে হত্যা করে, তাকে আমরা শক্তিশালী হতে দেবো না। মানে আমাকে ভাঙিয়ে তারা যেন শক্তিশালী না হয়, বলি অন্য কায়দাই হোক। ভাইস্তে, তাহলে ওই জিনিসগুলো আমি আর হাতে করতে চাচ্ছি না। তুই একটু কষ্ট করে ওইগুলো ওই দেখ আমার পিছনে পোষাখানা তুই একটু পুঁতিয়ে থুকিয়ে দিনি, যা করে নষ্ট করে একদিনই তুই। সবার আগে তো আমরা মানুষ, আমরা তো মুসলমান, এর কষ্টের টাকা দিয়ে কিনবো। নিজের দেশেও উন্নত আছে, ওইটাই কিনি। দেশ উন্নত হলি, দেশের মানুষ বড় লোক হলি, দেশের কোম্পানি বড় হলি, আমাকে লাভ। তুমি আমি আমার ভাই বাগান ওই কোম্পানিতে চাকরি করবে। তুমি যদি বড় লোক হও, আমার প্রতিবেশী, তুমি নিজের বাড়ি ওঠার জন্য একটা ভিআইপি রাস্তা করলে, আমি তো একটা ছবি তুলতে পারতেছি এই রাস্তায়, তুমি হাঁটতে পারতেছি নাকি? তুমি বড় লোক হইলে তুমি নিজে আয়েস করার জন্য বড় বাগান বাড়ি করলে, আমার হিংসা করে লাভ নেই। তোর বাগান বাড়ি 10টা গাছ আছে, ওই 10টা গাছের আর কিছু না পাই, একটু ফ্রেশ অক্সিজেনের পরিমাণটা একটু ফ্রেশ হবে, ওটুকু পালেও আমি পাবো। হালকা ঠান্ডা বাতাস আসা লাগলেও লাগতে পারে, লস নেই। বড় হলে নিজের দেশ হোক, নিজের দেশের যারা ব্যবসা করতেছে তারা হোক, যারা ইসলামের পক্ষে শক্তি তারা হোক, একের বড় করে আমাকে লাভ নেই। এবার এগুলো ফেলে দেখে দিন। আমি তো ভুল করেছি, আমি আর ভুল করবো না। আর শালা দোকানদারকে তো আগে ঠাপানোর দরকার। ওই শালারা যদি আমাকে বুঝাইতো, এটা আমরা বুঝতাম, আমরা সব কিনতাম না, তারাও কি সব আমরা অন্য বোঝে? পণ্য বেচতো, আমরা সেইটা কিনতাম। সামনে কা খেলা নাচে জবাব তেরা জলবে হাজার। এই শালা এবার তেরে লেখানে নাচে এ শালা এবার সাম্মাক ছাড়লো। রিজাউল তো লোক ভালো, তারপর জুতোর মালা গলায় দিয়ে ওরম করে নাচাচ্ছ কে? চাচা ও কাজ টুক করে কি জানো? কি এই দেখো ওই এডিডাসের গেঞ্জি পরেছে, নাইকি জুতো পরেছে, আর তোলে সেই পুমার বিলাই প্যান্ট পরেছে। নাইক পুমা এডিডাসের জিনিস তো সবাই তো পরে, ও তো বিরাট দামি জিনিস ভাইস্তে। ও কিডা পরিয়েছে না পরিয়েছে, পরে বেড়াইলো না বেড়াইলো ও দেখার আমার বিষয় না। আমার এলাকায় আমার অঞ্চলে কোন রকম এসব জিনিসপাতি পড়তে আমি দিতে পারবো না। কারণ কি? এই সবে আবার কি সমস্যা? এসব ব্র্যান্ড হচ্ছে বাইরে, এসব প্রতিদিন পারি না। আচ্ছা এই সুমিন্দির মতন লোকজন সব কোম্পানির জিনিসপাতি কিনে পরে পরে টাকা যাচ্ছে ওই দেশে, আর ওই দেশে সুমিন্দিরা এইগার মতো লোকজনের টাকা দিয়ে বোম বানিয়ে মুসলিমের উপরে নির্যাতন চালাচ্ছে সব। হ্যাঁ কোষ কি রে ভাইস্তে? ওই জুতো জামা কাপড়ও আমরা উগাত্তা পড়তেছি। শুধু এটা না চাচা, প্রতিনিয়ত জীবন চলার পথে আমরা উগার জিনিসপাতি মেলা কিছু ব্যবহার করতেছি, জামাকার অজানা জানার বাইরে। এই শালা এডিডাসের জুতো, নাইকির জুতো, পুমার গেঞ্জি এসব পরে নে সুমিন্দি মনে করে আমার খুব ভালো দেখা যাচ্ছে। আবার ফেসবুকে লেখালেখি করে আমি অমুক দেশের পক্ষে আছি, তমুক দেশের, আমি মুসলিম ভাইয়ের পক্ষে আছি। শালা নিজে বোম বানানোর টাকা দিচ্ছে, সুমিন্দি সবকিছু কিনে নিয়ে শালা কিলিয়ে দাঁত ভেঙে ফেলতে এরপরে লেখালেখি করলি শালা। আর শালা আমার এই বার্মিস আমাকে দেশীয় সেই লোবার দিয়ে বানানো, তোর মাইরে বিরাট জুত হবেন রে। কিছু কি আছে অবস্থা। Guys, একটা কথাই বলি, খুব দেশি জিনিসটা আলাদা পাওয়া। মানে সত্যি বয়কট বিষয়টা এত সুন্দর করে তুলে ধরেছে যে আমরা কিন্তু প্রতিনিয়ত সমস্ত কিছু ব্যবহার করে যাচ্ছি, কিন্তু আসলেও জানি আমিও না তো যে জানতাম কোনটা না। কোনটা বয়কট আসলে। লাইফ বয়, তারপরে তোমার ডাব শ্যাম্পু হ্যাঁ, বললো, ডাব শ্যাম্পু, ক্লিনিক প্লাস, ক্লিনিক আর প্লাস অনেক বললো, অনেক আছে। তারপরে তারপরে ভীম বললো। ভীম, তারপরে কসবাইট, এই সমস্ত বিষয়। সত্যি কথা, আমরা কিন্তু এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পেরেছি, কোনটা কোনটা অ্যাভয়েড করব। আসলে তো আমরা জানতামই না, শুধু আমরা কোল্ড ড্রিঙ্কস এর বিষয়গুলো একটু বেশি আর জানতাম। ইন্ডিয়াতে এত অ্যাভেলেবেল কোল্ড ড্রিঙ্কস, কোকোকোলা বা বলো, ওইগুলো কিন্তু এখন অনেকটা, মানে কোকোকোলা আমাদের ইন্ডিয়াতে একটু হ্যাঁ। কমই খায়, কারণ মানে কোকাকোলার বিকল্প এসে গেছে সেই না জন্য। বিকল্প না, এটা ভুল ধারণা। মানে কোকোকোলাতে এমন এমন কেমিক্যাল ইউজ করা হয় যেহেতু অনেকেই কোকোকোলা অ্যাভয়েড করে, ক্ষতিকারক। সেটা প্রচুর। কিন্তু আমরা নিউজে প্রতিনিয়ত শুনি হ্যাঁ। যে ওইটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকার নয়। আমাদের রাজ্যে বা দেশের মধ্যে সব জায়গায় একই কথা বলে যে হ্যাঁ, নিউজে কোকটা
খাওয়া উচিত না, মানে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো একদমই। যেহেতু কোকটা আমাদের খাওয়া হয় না, যেহেতু অন্য অন্য প্রোডাক্ট মানে যেমন খায়, অনেকে খায় কিন্তু একটু কম। কম খায়, মানে না খেলে না হয়, সেটা একদম। হচ্ছে কিন্তু বিষয়। আজকে বিষয়টা ক্লিয়ার হয়ে হ্যাঁ। গেল। অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব যে সবাইকে দেখার সুযোগ করে দিও, হ্যাঁ। আর কি কি ব্যবহার করা যাবে না সেই সমস্ত গুলো দেখে দেখো নিও। সবাই সবকিছু বলে কিন্তু কয়জন করে? সবাই একদম। এরকম এই- সামনাসামনি, এই সামনের উপর বললে হবে না, সবাইকে করে দেখাতে হ্যাঁ, হবে। যেমন ফেসবুকে ইনস্টাগ্রামে তুমি মুখে সবার সামনে বলছো কিন্তু তলে তলে তুমি ওই একদম, প্রোডাক্ট সেই গুলো ইউজ ইউজ করছো। করছো, তো এটা তাহলে তাদের তো বাড়িয়েই দিচ্ছ তুমি। হ্যাঁ, তো এটা অনেক কিছু সবসময় সবকিছু বলা সম্ভব, কিন্তু কর্মে কতজন করে? তো অবশ্যই একদম। কর্মে অনেক কিছুই করতে হবে। করে দেখাতে দেখো হবে। প্রোডাক্টস এর অভাব নেই, একটা বিকল্প বিকল্প অবশ্যই অনেকগুলো অবশ্যই আছে, পেয়ে অনেক যাবে। কিছু আছে, সেটা তো সবাইকে বুঝতে হবে। একদমই। যেহেতু বিশ্বে তোমার আমরা সবাই দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের উপর দেখা যেটা যাচ্ছে অত্যাচার, না। সেটা দেখা যায় না। নির্মমত এতটা বাজেভাবে হতে পারে, সেটাই। সেটা হয়তো বলেও প্রকাশ করা সম্ভবই না, কারণ তাদের ফিলিংস তারাই বুঝছে, তাদের ক্ষতি যারা হচ্ছে, ওইখানে আছে তারাই তাদের বুঝছে। তাদের অনুভূতি তারাই জানে, তাদের জ্বালা যন্ত্রণা তারাই বুঝতে আমরা পারে। যতই বোঝার চেষ্টা করি না কেন, আমরা যতই আলোচনা করি, আমাদের মনের মধ্যে সেই চঞ্চলতাটা আছে যে কি হচ্ছে, কিন্তু অনুভূতি তো তাদের উপর দিয়ে যাচ্ছে। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। এরকম ভালোবাসা দিতে থাকো, আর কন্টিনিউ অবশ্যই। চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট গুলো রাখা। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।